রোজকার কাজবাজ আমাদের শুরু হয়ে গেল। আর সকালে শুধু ভাবি যে কি রান্না করব। সকালটা এদিকটায় আমি চা খেয়ে নেবো। আর সকাল সকাল উঠে কিন্তু মেয়ে আমার চা বানিয়ে রেখে আমি আশেপাশে কাজ সেরে কিন্তু চলে আসলাম এখানে। এসে কাপড় ছেড়ে কিন্তু চা খেতে বসে পড়লাম। চলো প্রথমে আমি দুধটাকে একটু গরম করে নেব। কারণ হচ্ছে ওই যে চা একটু কম আছে, তাই ভাবলাম একটু দুধ মিশিয়ে তাই আর কি দুধটাকে ভালো করে গরম করে নিলাম আর একটু দুধ মিশিয়ে চাটা আমি খেয়ে নিব। তো দেখতে থাকো ভিডিওটা। এদিকে আমার হচ্ছে বড় মেয়েদের চলে গেল টিউশন। আর দেখো এখানে চা বানিয়েছে একটুখানি, আমি খাবো, ওরা দুজন খেয়ে নিয়েছে। এখন আমার বরের একটু কম হবে আর মেজুমের নাই। গেছে গা বাবা? কখন গেছে বাবা? চাও খায় নাই? যাই হোক, আমার বর বলে দোকানে চলে গেছে, আমি সেটাও জানি না। দোকান মানে কি? দোকানেই তো, তাই না? মানে হোলসেল দেয় আর কি, বাজারে গেছে। অভ্যেস হয়ে গেছে দোকানে কোথায়। তার মানে আমার বর আগে গালামাল দোকান করতো, তো সেটা আর কি এখন বাদ দিয়েছে। তাই আর কি বললে দোকানে আসে বারবার, কিছু করার নেই। আর এখন সবজি ইউজ করে, আমাদের নিজস্ব সবজি করা হয়, তো সেই সবজি আর কি পাইকারের কাছে দিয়ে আসে। মিষ্টি কেমন করে খাই বাবা? চেনো কেউ এত মিষ্টি বিস্কুট? মিষ্টি বিস্কুট খাওয়া যায়? এটা কি জানি বিস্কুট? মামা মামা এটা কি বিস্কুট? এই বিস্কুটটা আবার খেতে ভালো। দুজন বসে আছে বিস্কুটের জন্য। আর হচ্ছে সকাল থেকে অনেকটাই দিয়েছে, পরে খুব অত্যাচার করে। মারামারি করে খেতে থাকবে। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো সুস্থই আছি, আশা করি তোমরাও সুস্থ আছো। তো আমার ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম, দেখতে থাকো। এখন আমার চা খাওয়া দাওয়া শেষ, তো একটুখানি আমি পান খেয়ে নিব। আর বরাবরই আমার পান খাওয়ার কিন্তু নেশা আছে। সত্যি কথা বলতে আমি তোমাদেরকে বলে দিই, তোমরা কিন্তু এই পানের নেশা কিছুতেই ধরবে না। ভীষণ খারাপ লাগে যখন পান ঘরে না থাকে। আর জানো তো এতটা নেশা বলার মতো না, কিন্তু এইসব নেশা খুবই খারাপ। তাই তোমাদেরকে বলছি এইসব নেশা না ধরাই ভালো। কারণ হচ্ছে আমি কিছুদিন আগে পর্যন্ত খাই, এখন এমন একটা অবস্থা হয়ে গেছে, না খেলে যেন আমি থাকতেই পারি না। তোমাদের এরকম নেশা থাকলে এখনো মানে সময় আছে, তোমরা বাদ দিতে পারো। সম্ভব নয় বাদ দেওয়া, কারণ হচ্ছে আমি অনেকটাই চেষ্টা করেছি, কিছুতেই পারলাম না। এখন ভাত বসাবো, আর হচ্ছে মেয়ে যাবে স্কুলে, তো মর্নিং টাইমটা খুবই চাপের থাকে আমাদের, চা খাওয়ারও একটি সময় থাকে না। মেয়ে যাবে, তবুও আজকে অনেকটা লেট আছে মেয়ের স্কুলে যাওয়া। জানোই তো তোমরা এখন বন্ধই চলছে স্কুল। ওই যে স্কুল 10-এ পড়ে, ও ক্লাস 10-এ পড়ার জন্য খুবই চাপ ওর পড়াশোনা। স্কুল বন্ধর মধ্যেও কিন্তু ওদের অনেকটা চাপ থাকে স্কুল থেকে। এই যে সকাল থেকে টিউশন পড়ানো, আবার স্কুল যাওয়া, বহু ক্লাস 10-এর বাচ্চা বলে কথা, তাই না? অনেকটা চাপ। আর এখন থেকে একটু পড়াশোনার চাপ না থাকলে আবার পরে কি গিয়ে শিখবে, তাই না? তাই আজকে যাবে 10টায়, তাই একটু লেট করেই ভাত বসাচ্ছি। আর নইলে তো সকাল 7টাতেই ভাত বসাতে হয়, যে প্রায় 7:30। তো এখন বসিয়ে দিলাম, ভাতটা খেয়ে যেতে পারবে। তার মধ্যে আমার অনেকটা কাজ আছে, সমস্ত কাজ সেরেই কিন্তু আমার আবার দোকানে যেতে হয়, তাই আর কি ঝটপট করে বসিয়ে দিলাম। আবার আমার কলে পরে অনেকটা বাসন রাখা আছে, সেগুলোকে আবার মাজতে হবে। আবার কি দিয়ে ভাত রান্না করব সেটাও আবার ভাবতে হয়। মর্নিং টাইমটা আমাদের ভীষণ টাপের থাকে। আমি কিন্তু এখন সেদ্ধ ভাতই বসিয়ে দেব। একটাতে হচ্ছে তোমার ডাল বসিয়ে দিব, তো আর ডালেই সেদ্ধটা দেব। আমি দোকানে যাব, কখন আসবো না আসবো তার ঠিক নেই, তাই আর কি সেদ্ধ ভাতটা হলে ওরা ভালোভাবে খেতে পারবে। তাই এক সাইডে ডাল ভাত আর সেদ্ধ দিয়ে দিব। তাই আমি এখন কাটতে বসে পড়লাম পটল আর আলু সেদ্ধ দেব। আচ্ছা, তোমরা কারা কারা পটল আর আলু সেদ্ধ ভালোবাসো বলো? যারা যারা ভালোবাসো তারা একটু কমেন্টে জানাবে। আমার তো আলু আর পটল সেদ্ধ ভীষণ টেস্ট লাগে। কাল দিয়েছিলাম ঝিঙা আর আলু সেদ্ধ। ঝিঙা আর আলু সেদ্ধ কিন্তু
ভালো লাগে, তাই কালকে আবার দিয়েছিলাম জন্য আজকে আর দিলাম। দেখতেই পাচ্ছ এখানটায় আমি যে আলু পটল কেটে রেখেছি। আর দেখো কতগুলো কলা, আমাদের বাড়িতে খাওয়ার লোক এসব আমাদের গাছের কলা, মালভোগ কলা। চলো এগুলোকে আবার পরিষ্কার করতে হবে, ঝটপট করে ডালটাকে ধুয়ে আবার ডাল এক সাইডে বসিয়ে দিতে হবে। এসব করে কিন্তু আবার আমার চলে যেতে হবে কলের পাড়ে। তো কলের পাড়ে অনেকটা বাসন রয়েছে, তো সেগুলোকে আবার মাজতে হবে। জানো তো এইসব কাজ যদি আমি না করে যাই তাহলে কিন্তু আমার মেয়ের ভীষণ টাফ হয়ে যায়। ওই আর কি আমার বড় মেয়ের কথা বলছি, সকালে উঠে গেছে টিউশন, তো এসে যদি বাড়িতে না থাকি তাহলে ওর খুব কষ্ট হয়ে যায়। তাই আর কি ওর যাতে কষ্ট না হয় তাই আর কি ডাল ভাতটা বসিয়ে দিয়ে যাই। আজকে যেমনটা করেছি, ডাল আলু সেদ্ধ একসঙ্গে দিয়ে গেছি, তো ওরা এসে সোমবার দিয়ে ভাতটা খেয়ে নেবে। আমার কিন্তু ভাত খাওয়ারও সময় নেই, কি করব, ওইভাবেই রোজ রোজ আসতে হয়। নইলে ভাত খাওয়ার আশায় থাকলে কি হবে বলো তো, আমার টোটো ছেড়ে দেবে। যদি টোটো না পাই তাহলে কতটা রাস্তায় হেঁটে হেঁটে আসতে হবে। তাই অত সব ভাবনা চিন্তা করে কিন্তু আমি না খাইয়ে চলে এসি। এদিকটায় দেখো লঙ্কাগুলো বাছছিলাম, মানে লঙ্কাগুলো দুদিনও থাকে না, সমস্তটা পচে যায়। লঙ্কাগুলোকে একটু ভালো করে বেছে বেছে আবার ধুয়ে দিয়ে দিব। আর জানো তো আমার কিন্তু একদমই অভ্যেস নেই ডালটার মধ্যে আমি লঙ্কাগুলো কেটে দেবো। আমি কি করলাম, ধুয়েই দিয়ে দিলাম। এতটুকুই কাজ আমি করি, কারণ হচ্ছে আমার একদমই অভ্যেস নেই লঙ্কা কাটার। আর জানো তো মেয়েরা কি করে, ডাল সোমবার দিলে ডালটাকে মানে লঙ্কাগুলোকে না চেটকিয়ে দিয়ে দেয় সোমবার, সেই ডালটা কিন্তু আবার ঝালও হয় না। তারপর আমারই বকা শুনতে হয়। ওই যে আমার অভ্যেস লঙ্কা কেটে না দেওয়া। চলো বাসনগুলো একটু রেখে আসবো, তারপরে হচ্ছে মাজতে বসতে হবে। আর হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে একটু একটু। চলো আজকে ভিডিওটা এতটুকুই। তো মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম। দেখো এই দেখো কি ধরনের বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি বৃষ্টি হয়েই যাচ্ছে কখন। তো মেয়ে যাবে স্কুল, তো মেয়েকে নিয়ে একদম টোটোতে করে চলে গেলাম। দেখতেই পারবে আমার মেয়েকে দেখিয়ে দিচ্ছি। চলো এই দেখো এখানটায় আমি দোকানের সামনে বসেছিলাম। চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিবে। বাই, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। তো যারা যারা আমার ভিডিওটা দেখলে তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ।